হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করবে প্লিজ, আর লাইক কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই না ব্লগটা স্টার্ট করে দিয়েছি। ঘুম থেকে উঠেই এখন না স্নানটা করা হয় না, কেন বলো তো বন্ধুরা? কারণ কি, অনেক তো ঠান্ডা, আর অনেক না প্রচুর পরিমাণে গলায় না ঠান্ডা লেগে যায় বলতে লেগে লেগে আছেও। ওষুধ খেয়েছিলাম মাঝখানে, কমেছিল, এখন আবারও মানে গলা ব্যথা করছে। তো তাই আর কি না সকালবেলা উঠে স্নানটা আর করি না, ওই আর কি বাসি কাপড়টা ছেড়ে নিই। তো তারপরে চলে এসেছি রান্না করতে। রান্না মানে ওই সকালের ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ভাবলাম একটু স্যান্ডউইচ বানাবো। ওই আর কি রাত্রেবেলায় না আমি না আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপর ওই আর কি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর একটু কাঁচামরিচ দিয়ে এটাকে ভালো করে একটু মশলা দিয়ে এটাকে আগে একটু ভেজে নেব কড়াইতে, ভেজে তারপর ওটাকে এই আর কি ব্রেডের ভিতরে ঢুকিয়ে স্যান্ডউইচের মতন করে দেব। তো দেখবে সকালে ঘুম থেকে উঠে কাজ কামে লেগে পড়তে হয় আমাদের, মানে ঘরের যারা বউরা রোজই একই কাজ। আমাদের দৈনন্দিন কাজগুলো কিন্তু সেই একঘেয়েই হয়ে থাকে। আমরা কিন্তু অন্য কোনো কাজ আর করতে পারি না মানে সংসারে কাজ করতে করতে ওই আর করা হয় না। আর দেখবে সবসময় একরকম কাজ করতে ভালোও লাগে না, কিন্তু কিছু করার নেই, মানিয়ে গুছিয়ে করতে হয়। কিন্তু মাঝে মধ্যে না মনে হয় কি সব কিছু ছেড়ে ছুড়ে, যে মানে যা কাজ যেখানে আছে সব রেখে কোথায় যেন ঘুরতে চলে যাই, বা ঘর থেকে বেরিয়ে অন্য কোথাও চলে যাই। মাঝে মাঝে আমারও মনে হয় ঠিক, যে কেন যে বিয়েটা করলাম, আগেই তো ভালো ছিল। কিন্তু এখন আর সেসব তো আর ভেবে লাভ নেই। বিয়ে তো এখন না হলো পরে হলেও করতে হতো। আর যদি নিজে যদিও না দেখতাম না, আমার তো লাভ ম্যারেজ, যদিও না দেখতাম মা বাবা তো দেখে শুনে হলেও বিয়ে দিত। তো কিছু তো আর করার নেই। কিন্তু মাঝে মধ্যে না মনটা ভীষণ খারাপ লাগে, যে কত আর করব, সংসারের কাজ কাজ কাজ। আমাদের বউদের কি নিজস্ব কোনো জীবন নেই, কোনো শখ নেই, কোনো স্বপ্ন নেই? জানি না ভগবান কেন যে এই নিয়মটা বানিয়েছে। সবসময় জানো তো বন্ধুরা, মানে ভাবি আর কি, যে যদিও ভগবানের সাথে সাথে মানে কোনো দিন যদি আমার দেখা হয়, আমি জিজ্ঞেস করছি যে ভগবান তুমি এই নিয়মটা কেন বানিয়েছো। জানি না দেখা হবে কি না। তো দেখো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। কথা বলতে বলতে ব্রেডগুলো বার করে আমি না, দেখো আমি আমার যেভাবে মানে কাটতে হয় আমি ঠিক চাকু দিয়ে এগুলোকে কেটে নিয়েছি ওই আর কি স্যান্ডউইচের মাপে করে। তারপরে এটার ভেতরে আমি আলুগুলো ঢুকিয়ে দিয়ে তারপর আমি একটু তেল দিয়ে ভেজে নেব। বেশিরভাগ তো বাটার দিয়েই করি, আর আমি তো বাটার খাই না। ওই আর কি আমার বর, আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই ওদেরকে বাটার দিয়ে দিই, কিন্তু আজ না ভাবলাম আর কি যে না, আজ আর বাটার দিব না, এমনিতেই তেল দিয়ে একটু ভেজে দিব। কিন্তু বাটার দিয়ে মানে খেতে মনে হয় অনেক ভালোই হয়, কারণ আমার বর তো বলে যে না অনেক টেস্ট হয় বাটার দিয়ে খেলে। তা আমি ঠিক জানি না বাটার দিয়ে খেলে ভালো লাগে কিনা, কারণ আমি তো বাটার খাই না। তো যাক গে, চলো সব রেডি হয়ে গেছে। এখন এদিকে আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে দেখো চাটাও বসিয়ে দিয়েছি। কিন্তু ঘুম থেকে উঠে যদি তুমি চাটা না খাও, মনে হয় না যে সকালটা শুরু হয়েছে, দেখবে ফ্রেশও মনে হয় না। আর যেহেতু এখন ঠান্ডার দিন, চা তো চাই, একটু পরপর তো চা হলে বেশ ভালোই হয়। কিন্তু আমার পক্ষে না আর একটু পরপর চাটা খাওয়া সম্ভব হয় না। আর যেহেতু ঠান্ডার দিন, তো সকালে উঠতেও খানিকটা দেরিই হয়ে যায়, কারণ এত প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে কি বলবো বন্ধুরা তোমাদেরকে। কিন্তু কিছু তো করারও নেই, উঠতে তো হবেই। বিয়ের আগে তো মানে এভাবে ঠান্ডা যখন থাকতো না, বেশিরভাগই ঘুমিয়েই থাকতাম। মা কাজকর্ম করতো, ওই তো ঘুম থেকে উঠলেই মানে মা রেডিমেড চাটা হাতের সামনে এনে দিত। কিন্তু এখন তো আর সেটা হয় না। মা নেই আর কে দিবে? মার মতন তা সবাই হতে পারে না। তাই আর কি। তো দেখো চাটা খেয়ে নিয়েছি, সোনাকে একটু খাইয়ে দিয়েছি, তারপরে আমার বড় একটা ইলিশ মাছ রাখলো। বড় আমি না করেছিলাম রাখতে। আর আমার শাশুড়ি মায়ের জন্য একটু ট্যাংরা মাছ নিয়েছি। মা তো ইলিশ মাছ খায় না, ওই আর কি মার অ্যালার্জির প্রবলেম, তাই আর কি ট্যাংরা মাছটা খাওয়া, মা আর কি ইলিশ মাছটা খায় না। ওই আর কি গরম পড়লে একটু একটু খায়, আর না হলে তো খেতেই চায় না। তো যাক, ইলিশ মাছটা না প্রায় 1 কেজি 200 গ্রাম হবে, ঠিক আমি অতটা জানিও না। আমি বলেছিলাম যে নিও না, ঘরে আছে। বলে না তুমি তো ভালোবাসো খেতে। তো তাই আর কি। আমার বর কিন্তু আবার আমার মানে সব কিছুরই মানে খেয়াল রাখে। আমি কোনটা খেতে ভালোবাসি, কোনটা লাগাতে ভালোবাসি, কোনটা আমার পছন্দ, কোনটা অপছন্দ, কোন জিনিসটা আমি বলেছি যে আমার লাগবে, মানে সব কিছুই খেয়াল রেখে করে। মিথ্যে কথাটা বলা মানে ভুল হবে। আমার বর মানে কি বলবো আর, প্রশংসা করি না বেশি যদিও, তবু একটু একটু মাঝে মধ্যে করে দিই। তো এমনিতে আমার বর ঠিকঠাকই, কিন্তু মাঝে মধ্যে না আমি কিন্তু রাগারাগি করি, আমি কিন্তু চেঁচামেচি করি। তো যাকে দেখো, বর তো অফিসে চলে গেছে। তারপরে না আমি ভাবলাম যে না ঘরটা ঠিকঠাক করে নিই, কারণ কি বাসি বিছানাটাও এখনও গুটানো হয় নাই।
ওই আর কি সোনা তো দেরি করে ঘুম থেকে ওঠে, তো তাই আর কি একটু দেরি করেই গুছানো হয়। আর দেখবে ঠান্ডার দিনে কিন্তু তুমি যতই বিছানাটা গুছিয়ে রাখো ওই আর কি মনে হয় কি জাবরা জাবরা, কেন বলো তো বন্ধুরা, ওই যে ব্ল্যাঙ্কেট, তারপরেও তো আরও অনেক কিছু থাকে বিছানার মধ্যে, তাই আর কি ভালো লাগে না। তা আমি কি করি, কিছু কিছু জিনিস না বিছানার থেকে সরিয়ে রেখে দিই, কারণ দেখতে ভালো লাগে না, যেহেতু সোনা তো ছোটো, ওই আর কি বিছানায় উঠে উঠে খেলা করলে ও যে সব কিছু নষ্ট করে দেয়। আর আমার বরের তো কথা বলেই লাভ নেই, এখন একটু বদনাম করবো বরের। এই যে দেখো কাপড়গুলো রোজ পরে, কিন্তু আমি বলি তুমি জায়গায় রেখে যাবে, কিন্তু আমার বর কিন্তু কোনোদিনও জায়গায় রেখে যায় না, এগুলোকে আমার রোজ প্রত্যেক দিনই আমার যে এগুলো ঠিক করে রাখতে হয়। রোজ একই কাজ করতে কিন্তু ভালো লাগে না, কিন্তু কি করব, উপায় তো নেই, বলে বলে যখন শুধরায় না, আর বলাই বন্ধ করে দিয়েছি যে যাও আর বলবোই না। তো যাক গে, চলো কাপড়গুলো আগে ঠিকঠাক করে নিই। কাপড়গুলো ঠিকঠাক করে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড় দিয়ে তারপরে চলে যাব ওইদিকে, দেখি কি করা যায় রান্নাঘরেও, কারণ কি এখনও রান্নাঘরে সবজি টবজিও কাটা হয়নি, কি রান্না করব ঠিক জানি না। মাছ তো নিয়েছে, কিন্তু মাছের সাথে আর কি করব, দুটো আইটেম তো করতে হবে, জানি না কি করা যায়। চলো আগে ঝাড়ুটা দিয়ে নিই তারপরে যাব। ঝাড়ু দিতে দিতে এখন একটু চিন্তা করব যে কি রান্না করা যায়। তো ঝাড়ুটা দিয়ে নিয়েছি, ঝাড়ুটা দিয়ে নিয়ে আগে ফ্রিজ থেকে সবজির ট্রেটা নিয়ে যাব, নিয়ে গিয়ে ভাববো কী রান্না করব। কারণ কী সবজি আছে না আছে সেটা তো জানি না, তো ভেবে চিনতে ভাবলাম যে না একটু বিন আলু আর একটু ওই গাজর দিয়ে একটু মাখা মাখা তরকারি করব। আর ওই আর কি করবো, আর ট্যাংরা মাছই করব। যেহেতু আজকে দাদার ঘরে যাব, তোমরা একটু পরে দেখতেই পারবে, দাদা ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাব, তো তাই আর কি না বেশি কিছু রান্না করব না। আর বন্ধুরা, মাঝখানে তোমাদেরকে একটা কথা বলি, আমি না বাপের বাড়ির থেকে আসার পর থেকে না ভালো করে ভিডিও করতে পারছি না, কারণ ওই আর কি মানে ঠান্ডা লেগে গেছে, আর কিছু মানে ঘরের অসুবিধার জন্য ভিডিওগুলো করতে পারছি না। তো তাই আর কি ডাইরেক্ট নিউ ইয়ারের ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তো সবাইকে জানাই তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থেকো। আর নতুন বছরটা যেন তোমাদের সবার জন্য ভালোভাবে কাটুক, মঙ্গল মতনই যেন যায়, সেটাই তোমাদেরকে বলি আমি। তো কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে ট্যাংরা মাছ করব সিম আর আলু দিয়ে। শিম আর আলু দিয়ে না ট্যাংরা মাছটা খেতে যে বেশ ভালোই লাগে। একদিন না আমার শাশুড়ি মা রান্না করেছিল, খুব স্বাদ হয়েছিল, তখন থেকেই না এই মানে শিম আসলেই ঘরে আমার শ্বশুরমশাই বলবে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবে, তো ভালোই লাগে খেতে। তো আমিও ভাবলাম যে না রান্নাটা করাই যায়, ট্যাংরা মাছ দিয়ে খাওয়াই যাবে। তারপরে তো মা এদিকে দেখো কাপড় নিতে চলে এসেছে, আর সোনার তো দুষ্টামি। তো মা বলছে ভাই এটা ঘরে রেখে আসো, সোনাকেও একটু একটু করে কিন্তু কাজ করাই না যে এমন না। তো চলো সোনাকে কাপড়গুলো রেখে দিই। আবারও চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে, এই যে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম কম আঁচ করে, তারপর ওইদিকে গিয়েছিলাম একটু সোনাকে ভিডিও করতে। সোনা কি কষ্ট করে করে কাপড়গুলো আনছে সেটাই তোমাদের সামনে একটু দেখালাম, ভাবলাম যে না একটু ভিডিও করি, তো দেখলেই তোমরা। তো রান্নাটা না প্রায় আমার হয়ে এসেছে, তো ওই আর কি এখন এগুলো রান্না টান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে চলে যাব সোনাকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, কারণ আবার আমার বর চলে আসবে। চলো রান্নাটা সেরেই ফেলি, রান্নাটা হয়ে গেছে মোটামুটি, ঝুলটা ফুটতে দিলাম। এদিকে না ভাবলাম যে একটু ধনে পাতাগুলো না একটু কেটে নিই, আর আমি না সবসময় ধনে পাতা না এই যে কেচিটা দেখছো এই কেচিটা দিয়েই কাটি, আমার না খুব ভালো লাগে কাটতে। আর দেখবে ঠান্ডার দিনে না যে কোনো সবজি তুমি বানাও না কেন একটু ধনে পাতা দিলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে, দেখবে। আর এই ঠান্ডার দিনেই তো ধনে পাতাটা খেতে ভালো লাগে, গরম দিনে কিন্তু তেমনটা তকটা ভালো লাগে না। তো তরকারিটা আমার হয়ে গেল, তো এখন ধনেপাতা দিয়ে বাস এটাকে আমি ঢেকে রেখে দেবো। তারপরে চলে যাব ওই আর কি বাসনগুলো ধুতে, রান্নার শেষে তো অনেকগুলো কাজ থাকে, বাসন ধোয়া। এই যে মানে রান্নাঘরেই প্রচুর পরিমাণে কাজ, দেখবে সারাটা দিনে যতটুকু কাজ না থাকে রান্নাঘরে ততটুকু কাজ থাকে। মানে তুমি যতই কাজ করো না কেন মাথার মধ্যে একটা টেনশন, কি রান্না করব, রান্না করতে হবে, দেরি হয়ে যাবে, চলে আসবে খেতে, মানে এইসব আর কি। কি মানে বলি, আর ভালো লাগে না, মনে হয় যে আগেই ভালো ছিলাম নাকি, কোনো টেনশন ছিল না। এখন মানে বিয়ে করে টেনশন আর কোনো দিন আর শেষ হবে না। তো যাকে দেখো অনেক প্রচুর পরিমাণে বাসন ভরেছিল,
তো বাসনগুলোও মেজে নিচ্ছি। কিন্তু এদিকে না আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু গলাও ব্যথা করছিল। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওর মধ্যেও কিন্তু আমার কিন্তু শরীরটা বেশ ভালো না। আর এখনও যে আমি ভয়েস দিচ্ছি আমার কিন্তু গলায় প্রচুর পরিমাণে ব্যথা। জানি না কোথা থেকে এত ঠান্ডা লেগে যায়, কিন্তু কিছু তো করারও নেই বলো বন্ধুরা, কাজ তো করতেই হবে, সব কাজ তো আর ফেলে রাখাও যাবে না, ঠিক বলছি না তোমাদেরকে? তো তারপরে দেখো বাসনগুলো ধুতে ধুতে দেখলাম কি একটা টুকটুকিতে করে না অনেক বাসন নিয়ে চলে এসেছে। এই আর কি, ওই যে কী বলে না, আমার শাশুড়ি মারা বলবে আলা আসছে আলা আসছে, আমি তো ঠিক আলা মানে বুঝি না, মানে সব জায়গার ভাষা তো অন্যরকম, এদিককার মানে ভাষাগুলো একটু অন্যরকম। তো তাই বলছে, তো মাকে বললাম কি আলা, মা বলো ওই দেখ বাসন নিয়ে এসেছে, তুই বাসন নিবি নাকি, তোর তো বাসন নেওয়ার শখ বেশি। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমার না সংসারের বাসন করা, সংসারের টুকিটাকি জিনিস করার না আমার খুব মানে ভালো লাগে। তারপরে না প্রায় একটা দুটো করতে করতে না 900 টাকার কিন্তু আমি বাসন কিনে নিয়েছি। বাসনগুলো ঠিক তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার বর চলে এসেছে মানে ভাত খাওয়ার জন্য। আর এদিকে সোনাও উঠে গেছিলো, মানে উঠে নাই ঠিক, সরি, ভাত খাওয়ার টাইম হয়ে যাচ্ছিলো, তাই আর কি বাসনগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। অন্য এক সময় তোমাদেরকে বাসনগুলো দেখাবো। তো সোনাকে ওইদিকে খাইয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে এদিকে আমার বর চলে এসেছে, তো আর আমার শ্বশুরমশাই চলে এসেছে। তো সবাইকে ভাত টাত দিয়ে নিজেও বসে পড়েছি ভাত খেতে। তো মাকেও বললাম যে তুমিও বসে পড়ো। আর শ্বশুরমশাইয়ের কথা বললাম কেন চলে এসেছে, কারণ তোমরা তো জানোই, তোমাদেরকে তো আমি আগেও বলেছি, আমাদের তো বাড়ি হচ্ছে, আমরা নেক্সট মান্থে না ফেব্রুয়ারিতে আমরা আমাদের বাড়িতে চলে যাব। ঘর প্রায় কমপ্লিট হয়েই গেছে, আরও টুকটাক কাজ বাকি। তো তারপরে সেখান থেকেই নতুন নতুন তোমরা ব্লগ দেখতে পারবে। তো যাকে ঘুম থেকে উঠে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে দেখো প্যাকিং করা শুরু হয়ে গেছে। বলেছি তোমাদেরকে যে দাদার ঘরে যাব, দাদা আসবে নিতে। তো আর কি বেশি কিছু কাপড় নিব না, 2 দিনের জন্যই যাচ্ছি, সোনার জন্যই তো নিতে হয় বেশিরভাগটা। তো আর কি সোনারই টুকিটাকি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আমার জিনিস তো পাওয়া যাবে, সোনার জিনিস তো আর পাওয়া যাবে না, সোনার যেহেতু ছোট। আর দাদার তো মানে দাদার ঘরে তো এখনও বাচ্চা মানে নেই, হবে আর কি। তো যখন হবে তখন তো গেলে আর এসব নিতে হবে না। তো তার জন্য সোনার সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে যাব আর কি, তাই আর কি সব বের করেছে। আর আমার সোনাকে দেখো। তো চলো গুছিয়ে নিই ফটাফট, তারপর নিজেও রেডি হতে হবে। তো দেখো বন্ধুরা নিজেও রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে টিপটাপ। তো দাদা চলে এসেছে, ফোন করেছিল যে তোমার হয়ে গেছে, আমি বলছি হ্যাঁ হয়ে গেছে, তুমি চলে এসো। তো দাদা চলে এসে তারপরও মা বলছিল এটা নিয়েছিস নাকি, ওটা নিয়েছিস নাকি, ওই আর কি মার সাথে কথা বলছিলাম। আর দেখো আমার গলার মধ্যে কিন্তু আমি আমার চাদরটা পেঁচিয়ে নিয়েছি, কারণ আমার গলাতে প্রচুর পরিমাণে ব্যথা করছে। তো ওই যে আর কি দাদা আসলো, তা দাদা বাইকে করে চলে যাব। চলো আগে যাই বাইকে করে। দাদা না অনেক দিন ধরেই বলছিল যে দাদার ঘরে যেতে, তো আমি বললাম যে যাবো ওই আর কি। তো ভাবলাম যে না এবার তো যাওয়াই যায়, আর তো দেরি করা যাবে না, 2 দিন থেকে আসি। নতুন বছরটা এবার দাদার ঘরেই কাটাবো 2 দিন। তো দেখো চলে এসেছি দাদার ঘর, না আমাদের ঘর থেকে প্রায় 10 মিনিটের ডিফারেন্স। তো এই যে আমার মাসি বলতে পারো, মানে দাদা আমাকে বোন বানিয়েছে আর কি, আমার বরের বন্ধু। আর এই যে দাদার বউ, মানে আমার বৌদি, আমি বৌদি ঠিক বলি না, আমি বলি কি তুমি বৌদি না আমিও ননদ না, কারণ ননদ বৌদির মধ্যে দেখবে ঝগড়াঝাটিটা বেশি হয়, তার জন্য আমরা ননদ বৌদি না, আমরা হয়েছি বান্ধবী। বান্ধবীর মধ্যে রাগ হয়, ঝগড়া হয়, অভিমান হয়, আবার কিন্তু কথা বলা বলি হয়ে যায়। তা আমার বৌদির শরীরটা ভালো না, কারণ বৌদি এখন প্রেগনেন্ট, তাই আর কি। তো আমি বলছিলাম যে কি করতে হবে আমাকে দাও, বৌদি বলে লাগবে না, তুমি তো ঘরে করেই খাও, করে খেটেই খাও, এখানে তুমি বসো। আমি বলি যে না বসবো না। আর এখানে না নিউ ইয়ারের পার্টি চলছে, কিন্তু সঙ্গে আমরাও যুক্ত আছি। আর এই যে উনি হচ্ছেন আমার বর আর আমার দাদার বন্ধু, আর উনি হচ্ছেন আমার দাদার মা। এই যে দেখো দাদা বলছিল যে একটা ফটো উঠাই, ফটো উঠাতে উঠাতে সেদিকে ডান্স চলছিল। আর এই যে উনি হচ্ছেন আমার দাদার ঠাম্মি। তা আমার সোনাকে দেখো খুব এন্টারটেনমেন্ট করছে। তো চলো একটু নাচি, হাসি ফুর্তি ধামালি করি বন্ধুরা। তো তারপরে দেখো এদিকে না সবাই রেডি করে করে দিচ্ছে। তা আমিও বললাম যে আমাকেও কিছু কাজ দাও না, বলে না তুমি বসো, তুমি সবসময় ঘরে করেই খাও। আমি বলি যে করে খেলে কি হবে, আমি কি এখানে করতে পারবো না, তোমার তো শরীরটা ভালো না। তা বৌদি বলে যে না আমি বসিয়ে দিই তারপরে তুমি করবে। আর হাসছিল, কি জানি একটা কথা বলছে আর হাসছিল। এদিকে মাংসটা বসিয়ে দিয়েছে, মাটন হচ্ছে। আর এদিকে দেখো আমাদের ডান্স শুরু হয়ে গেছে। চলো আগে আমরা একটু ডান্স করে নিই।
নাচতে নাচতে আবার চলে আসলাম ব্রেড টোস্ট খেতে। বৌদি ব্রেড টোস্ট বানিয়েছিল আর খুব গরম ছিল, তাই আর কি মুখের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর বার করতে পারছিলাম না, আর কি গরম লাগছিল। আর এদিকে হাসি ফুর্তি ধামালি আর মাসিকে দেখুন একটা কাজ দিয়েছে বাদাম ছুলার জন্য। তারপরে আমি বললাম যে দাও আমি একটু রসুনটাই ছুলে দিই, তুই আর কি আমি রসুন ছুলতে বসে পড়লাম। আর এদিকে তো সবাই নাচছে, হাসি ফুর্তি ধামালি মজা করছে। আমার না ঠিক সেই পুরনো বছরের কথা মনে পড়ে গেছে। গত বছর তো আমি এখানে ছিলাম না, আমার বাপের বাড়িতে ছিলাম, সেখানেও আমরা পিকনিক করেছি। তো গত বছরের কথাগুলো না মনে পড়ছে। আমার দিদি, আমার ছোট বোন, ছোট বোনের হাজব্যান্ড, আমার মা বাবা, ছোট বোনের হাজব্যান্ড মানে ছোট বোনের শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা এইভাবে করে ফুর্তি করে পিকনিক করছিলাম। হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। কই গেল বা তো বোম দেখালো তোমাদেরকে, দাদা বোম ফুটাচ্ছে, কারণ নিউ ইয়ার হয়ে গেছে। তো তাই তোমাদেরকেও বলি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো থাকবে। আর আমার দেখবে এখন গলাটা কিন্তু ভেঙে গেছে, আমি কথা বলবো, দেখো আমার গলার অবস্থা। হ্যাপি নিউ ইয়ার সবাইকে বলছি, হ্যাপি নিউ ইয়ার। ওই যে বলে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ এদিকে 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 আর হ্যাপি নিউ ইয়ার বলো না, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা না শেষ, হ্যাপি নিউ ইয়ার বলো। বোম টোম ফাটিয়ে আমরা বসে পড়লাম খেতে। তো আজকে মেনুতে আছে বাসন্তী পোলাও, মটন কষা আর ডিমের কারি আর বেগুন ভাজি। বাস এটা দিয়ে আমরা পিকনিক করতে বসে পড়লাম। ওই আর কি রান্না কমপ্লিট, আমরা খেতে বসে পড়লাম। তো খেতে খেতে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।